আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ তহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করতেছি আমাদের এলাকার মাঠের মধ্যে থেকে। তো মাঠের মধ্যে ভিউটা আপনারা একটু দেখুন, কত সুন্দর। ওয়াও, একটু আকাশটা লক্ষ্য করুন, আকাশে কি পরিমাণ মেঘ করছে দেখুন। এক পাশে মেঘ আর এক পাশে ফর্সা আকাশ। ওয়াও, সত্যি অসাধারণ, যার কোনো তুলনা হয় না। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুঁয়ের শাক, এখানে বান দেওয়া হয়েছে, তার উপরে পুঁয়ের গাছ তুলে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর শাকগুলো লাগতেছে, সত্যি অসাধারণ, যার কোনো তুলনা হয় না। আর এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ঝালের গাছ। তো একই জমিতে কত রকম ক্ষেত হয়েছে আপনারা একটু লক্ষ্য করুন। আমি যদি দেখাই, ওই আইলের উপর দিয়ে ওইখানে পেঁপে গাছ লাগানো হয়েছে অনেকগুলো। ওই যে যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড়, ওইগুলো কিন্তু পেঁপে গাছ। তার এর মধ্যে লেগেছে ঝালের গাছ, আর ঝালের গাছের মধ্যে লাগানো হয়েছে পুঁয়ের শাক। দেখতে সত্যি অসাধারণ লাগছে। দেখুন জমি কিন্তু একটা, কিন্তু দেখুন জমি কিন্তু কিন্তু একটা জমিতে কতগুলো ক্ষেত হয়েছে। ও, আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি আরেকটা জিনিস দেখাই। এই পাশে দেখুন, এই পাশে আবার বাগুনের ক্ষেত। দেখুন এখানে অনেকগুলো বাগুন, কত সুন্দর সুন্দর ফুল ধরছে বাগুনের। দেখুন আমি যদি একটা বেগুনগুলো দেখাই, বেগুন মেবি এখনও ধরে নাই, তো আমি একটা পাইছি। দেখুন কত সুন্দর ফুলগুলো, দেখুন আরও জোস। আর তার এই পাশে দেখুন কলার বাগান, এখানে আবার কয়েকটা কলা গাছও আছে। দেখুন একই জমিতে কতগুলো ক্ষেত হয়েছে, আপনারা শুধু একটু লক্ষ্য করুন। দেখুন এই জন্য কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়, কারণ এই ছোট কাজের থেকে অনেকগুলো বড় কাজের সন্ধান পাওয়া যায়। তো গাইস, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আকাশে মেঘ করছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।